বিহারে এসআইআর হলো, আর সেই এসআইআরে তেজস্বী যাদব, লালু পুত্র, তার নামই নাম বাদ গেল বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, বর্তমানে যিনি অন্যতম মূল প্রতিপক্ষ বিজেপি এবং নীতিশ কুমারের। সেই এসআইআর এর নাম গেল তেজস্বী যাদবের। খুব স্বাভাবিকভাবেই তেজস্বী যাদব এখন প্রশ্ন তুলছেন, তিনি যদি ভোটারই না হন তাহলে প্রার্থী হলেন কি করে? তেজস্বী দাবি যদিও নির্বাচন কমিশনের তরফে খারিজ করে দেওয়া হয়েছে। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? ये चुनाव आयोग का एप्लीकेशन है। তেজস্বী যাদব তিনি একেবারে ভোটারসি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ খুলে দাবি করলেন যে তার নাম বাদ গিয়েছে এসআইআরে। আর যদিও নির্বাচন কমিশন এই দাবি মানতে নারাজ। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা, কোন জায়গায় তেজস্বী যাদবের এই দাবি, রাজীবের কাছ থেকে একটু বুঝে নি। রাজীব, শুভশ্রী, দেখো, চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের কয়েক মাস আগে থেকেই রীতিমতো পারদ চড়ছে বিহারে। সেই পারদ চড়তে চড়তে কোথায় এসে পৌঁছেছে? নির্বাচন কমিশনের দেওয়া একটি খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ৬৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তারপর আজ সকালে তেজস্বী যাদব, যিনি বিহারের বিধানসভার বিরোধী দলনেতা, তিনি সাংবাদিকদের সামনে এসে তিনি নিজের ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে দেখাচ্ছেন তার নামটি নেই, অর্থাৎ ভোটার তালিকা থেকে বিরোধী দলনেতার নাম বাদ পড়েছে। তুমি দেখতে পাচ্ছ, তিনি বলছেন যে আমি নির্বাচনে লড়বো কী করে। এরপরেই ঘটনা ঘটল অন্যরকম। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো তেজস্বী যাদবের নাম রয়েছে। আর শুধু নাম রয়েছে নয়, তিনি যে এলাকার ভোটার সেখানে ভোটার তালিকায় ৪১৬ নম্বরে নাম রয়েছে তেজস্বী যাদবের। এখানে প্রশ্ন উঠছে, সত্যি কথা কে বলছেন? নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে নাকি তেজস্বী যাদবের তরফ থেকে বলা হচ্ছে? এই যে বাদ পড়েছে প্রায় ৬৬ লক্ষ ভোটার, তার মধ্যে বহু ভোটার মৃত, অর্থাৎ যারা মৃত ভোটার তারাও ভোট দিচ্ছিলেন গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে। নির্বাচন কমিশন তাদের নাম বাদ দিয়েছে। অনেকের ভোটার তাদের ভোটারদের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি। এমন ভোটারের সংখ্যা একটি রাজ্যে যখন ৬৬ লক্ষ, তখন রাজনীতির পারদ যে উচ্চতায় উঠবে চড়বে তা নিয়ে একেবারে বলার অপেক্ষা রাখে না। সেটাই হচ্ছে বিহারে, এবং এই বিহারের রাজনীতির আঁচ কিন্তু এসে পড়েছে সারা দেশে। রাজধানীতে রাহুল গান্ধীও গতকাল মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন যে যারা নির্বাচন কমিশনে বসে এসআইআর এর নামে এই কাণ্ডগুলি ঘটাচ্ছেন তাদের ভবিষ্যতে বুঝে নেবে বিরোধী রাজনৈতিক দলগুলি। অনেক ধন্যবাদ রাজীব। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে, তৃণমূলে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, তেজস্বী যাদব দাবি করছেন তার নাম কাটা গিয়েছে, যদিও কমিশন বলছে না, নাম ঠিকই আছে। এই রকম চলছে এখন বিহারে, কি বলবেন? তো নামটা দেখিয়ে দিলেই পারে। তেজস্বী যাদব তো এই যে গতকাল যে খসড়া তালিকা বার করেছে, সেই তালিকা দেখিয়ে তো তেজস্বী বলছে সকলের সামনে যে দেখুন আমার নাম নেই। আর প্রত্যেকটা ঘটনায় নির্বাচন কমিশন না 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 হয়নি, এরকম হয়নি, যাকে কোথায় নামিয়েছেন নতুন নির্বাচন কমিশনার, যাকে অমিত শাহ এবং মোদি নিজেদের পকেটের লোক হিসেবে বার করে অ্যাপয়েন্ট দিয়েছেন, নিজেরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন চিফ জাস্টিসকে বাদ দিয়ে। এই যে কাণ্ড কারখানা করেছেন, যে সম্পূর্ণভাবে দলীয় সংস্থাতে পরিণত করেছেন, আর সেই নির্বাচন কমিশনাররা তারা আজকে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা কোথায় নিয়ে গিয়ে ফেলেছেন, নিজেরা একবার আয়নার সামনে দাঁড়ান। আমি বলবো নির্বাচন কমিশনের যারা কর্তা মাথা, তারা একবার আয়নার সামনে দাঁড়ান। এতদিন ৭৫ বছরের রেপুটেশন, বিশ্বাসযোগ্যতাকে শুধু বিজেপির স্বার্থে একেবারে ধূলিসাৎ করে দিলেন। এই সারা ভারতবর্ষের যে গণতন্ত্রের প্রতি যারা রক্ষা করে, কে অধিকার দিয়েছে এই নির্বাচন কমিশনারদের? আমি প্রশ্ন করছি, কে অধিকার দিয়েছে আপনাদের এইভাবে এতদিনকার একটা সংস্থাকে একটা দলীয় সংস্থায় পরিণত করার? আপনাদের লজ্জা হওয়া উচিত। আর ওই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন মঞ্চের উপর থেকে, তখন বলেছিলেন যে হ্যাঁ এপিক কার্ড নিয়ে কিছু গন্ডগোল হয়ে গেছে।
কেন গন্ডগোল হয়েছে তার তো জবাবদার নেই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আরেকবার আপনাদের শোনাবো তেজস্বী যাদব ঠিক কি দাবি করলেন তার নাম বাদ দেওয়া নিয়ে। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है, हम चुनाव कैसे लड़ेंगे? ये चुनाव आयोग का एप्लीकेशन है, अब हम डालते हैं, डालो। What does it mean? অর্থাৎ ভোটার হেল্পলাইন যে অ্যাপ রয়েছে, নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে, যেখানে আপনি যদি আপনার এপিক নম্বর দেন তাহলে যেখানে আপনার নাম ডিটেল দেখা যাবে, তেজস্বী যাদব দাবি করছেন সেখানে তার নাম নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবুর একটু প্রতিক্রিয়া নিয়ে। বিকাশবাবু, তেজস্বী যাদব দাবি করছেন একেবারে ভোটার যে অ্যাপ রয়েছে সেখানে দেখাচ্ছেন তার নাম নেই, যদিও কমিশন বলছে যে না, নাম রয়েছে। কি চলছে বিহারে বলে আপনার মনে হয়? দেখুন, কমিশন এমন কাজ কেন করবেন যে কাজের ফলে বিতর্ক তৈরি হবে? কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্ট আপগ্রেড করা। এই আপগ্রেডেশনটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে তা বললেন আমরা আধার কার্ড মানব না, ভোটার কার্ড মানব না, আমরা এপিক মানব না, রেশন কার্ড মানব না, এইগুলো বলে ওরা কিন্তু একটা অকারণ বিতর্কের জমি তৈরি করলেন। ওরা তো সংবিধানের উপরে নন, এবং সংবিধানের প্রজাতন্ত্র, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার আছে, সেটাকে ওদের নিশ্চিত করতে হবে। তার বাইরে গিয়ে যে কাজ করছে সেটা প্রকৃতপক্ষে হচ্ছে ব্রাহ্মণ্যবাদী মানসিকতা থেকে ওরা চলার চেষ্টা করছেন, যেটা বিপজ্জনক। তেজস্বী যাদব একটা রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, তিনি বলছেন তার নাম নেই, ইলেকশন কমিশন থেকে নাম আছে। একটু বিতর্কের দরকার, দেখিয়ে দিলে হয় কোথায় তার নাম আছে, কি নাম আছে। কেনই বা তেজস্বী বলছেন তার নাম নেই? আসলে নির্বাচন কমিশনও এই মোদী সরকারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কাজ করার চেষ্টা করছেন, তারই এটা হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিকাশবাবু। আমরা আরও রাজনৈতিক প্রতিক্রিয়া নেব, বিজেপির প্রতিক্রিয়া নেব। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুলবাবু, তেজস্বী যাদব আজকে ভোটার হেল্পলাইন যে অ্যাপ রয়েছে সেখানে তার নাম্বার পুট করে দেখছেন, তার নাম নেই। নির্বাচন কমিশন যদিও বলছে আছে, কিন্তু ভোটার হেল্পলাইনে, ভোটার অ্যাপে তার নাম নেই। কি বলবেন? না, আসল কথা হচ্ছে মমতা ব্যানার্জির ক্লাসে ও পড়েছে, তো তাই মিথ্যাচার শুরু করে দিয়েছে। অতএব একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা চলছে। আর যদি বা নাম নাই থাকলো তাতে কি হলো? এটা তো ড্রাফট ভোটার লিস্ট। এই ড্রাফট ভোটার লিস্ট দিয়েছেই তো, যদি কোনো ভুল থাকে তা সংশোধন করার জন্য, জনগণকে দিয়েছে তার জন্য। অতএব তেজস্বী যাদবের নাম আছে, থাকতেও নাটক করছে। আমি বলছি যদি নাম না থাকতো তাহলেও তো সুযোগ আছে যে এটাকে সংশোধন করার জন্যই তো ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ করেছে ইলেকশন কমিশন। অতএব শুধুমাত্র সব জিনিস নিয়ে রাজনীতি করব, শেষে নিজের নাম নিয়েও রাজনীতি করব, এই জাতীয় ঘৃণ্য রাজনীতি যারা করে তারা ধীরে ধীরে মানুষ থেকে বিচ্ছিন্নই হয়ে যায়। অনেক ধন্যবাদ। আর এই নিয়ে ইতিমধ্যেই পোস্ট করেছেন বিজেপির আইটি সেল নেতা অমিত মালভিয়া। তালিকা প্রকাশ করে তিনি পোস্ট করেছেন তেজস্বী যাদব যে দাবি করছেন সেই দাবি ভুল, এবং ভোটার লিস্টে যার নাম রয়েছে সেই সমস্ত তালিকা অমিত মালভিয়া তিনি প্রকাশ করেছেন। যেরকম রাজীব আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, নির্বাচন কমিশনের তরফ থেকেও জানানো হচ্ছে যে সিরিয়াল নাম্বার 416 তিনি যেখানে ভোট দেন সেখানে কমিশনের তরফে যেরকম দাবি করা হয়েছিল সেই তালিকা প্রকাশ করে অমিত মালভিয়া দাবি করলেন যে স্পেশাল ইনভেসিভ রিভিশন যেটা হয়েছে সেখানে তার যেখানে নাম ছিল সেখানেই তার নাম রয়েছে 416 নাম্বার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।